যাই হোক আমি ওটা বলবো পরে। দেখো এখানে প্রশ্নটা আছে এ বি সি ডি ই এফ, এটা একটা ষড়ভুজ, এর প্রতিটি বাহু এ বি বি সি সি ডি ই ডি এ ই এফ আর এফ এ, এই প্রতিটি বাহুর মান হচ্ছে কত, 1 ওহম। আবার এও বিও সিও ডিও ইও এফও, এই প্রতিটি কি বলে শীর্ষবিন্দু থেকে ওই কেন্দ্র বা ও এর সংযোজক সরলরেখাটা, ওগুলো হচ্ছে কিন্তু তোমার 1 ওহম। তাহলে বলেছে এ এবং ডি এর মধ্যবর্তী রোধ বা তুল্য রোধ নির্ণয় করতে বলেছে, তুল্য রোধ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তুল্য রোধ নির্ণয় করতে বলেছে সাধারণভাবে নয়, কিভাবে বলেই দিয়েছে ওরা, কারশফের সূত্র ইউজ করো। কারশফের সূত্র ইউজ করতে গেলে ধরে নাও আমি এটাকে এ বললাম, তো এখানে একটা কানেকশন ধরে নিলাম যে এটা ভি বিভবের সঙ্গে যুক্ত আছে, ভি বিভবের সঙ্গে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে I1 বলি, ভালো করে লক্ষ্য করবে, এটাকে I1 বলি, এটাকে মোট কারেন্টটাকে আই বলছি, মোট কারেন্টকে আই বলছি, আই, এইটাকে বলছি I1। সিমেট্রি বলছে এই I1 হলে এটাও I1 হবে, সিমেট্রি। আর এটা I1 হলে এইটা I1 হবে, এইটা I1 হলে এই দেখো এগুলো I1 হবে। আবার এইটা প্রবাহ সমান হবে। দেখো এবারে এইগুলো দুটো I1 হলো, আমি ধরলাম এইটা I2, এইটা I2, ঠিক আছে। এরপর বললাম এই I1 আছে তো, এই দিকে যাবে কত, এই দিকে যাবে কত, এটা ভাগ করতে হবে। আবার এই I1টা এই দিকে কতটা যাবে, এইটা কত যাবে, মনে করলাম এইটা হলো I3, মনে করলাম এইটা হলো I3, আর এইটা তাহলে কত হবে, দেখো I1 এসে I3 হয়ে গেছে, তাহলে এখানে হলো I1 মাইনাস I3। একইভাবে এটা হবে I1 মাইনাস I3, আর এইটা হবে I3, আবার এইটা হবে I3 যতটা। কেন বলতো, এইখানটার এটা I2 হলে কারেন্ট এটাও I2 হবে, সিমেট্রি বলছে এইটা I2 হলে এইটা I2 হবে, তাহলে কোনো কারেন্ট এর সঙ্গে মিশবেও না, এই যে এখানে আসলো সেই কারেন্টটা মিশবে না, আর আবার চলে যাবে, তাহলে যতটা কারেন্ট এসেছিল ঠিক ততটা কারেন্ট যাবে। সিমেট্রি বলছে যে যতটা কারেন্ট এসেছিল ততটা যাবে, কেন, এই কারেন্টটা আর এই কারেন্টটা সমান হবে, সিমেট্রি বলছে। সিমেট্রি মানে সুষম এর তো ইয়েটা হচ্ছে। এবার দেখো এইখানে একটা ঘোরাবো, এটা হচ্ছে 1 নম্বর লুপ, এই লুপটাকে 1 নম্বর লুপ বলছি, দেখতে পাচ্ছ আশা করি সবাই, বলছি হ্যাঁ, এটাকে 1 নম্বর লুপ বলছি, আর এইটাকে 2 নম্বর লুপ বলছি। আচ্ছা আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে সব প্রবাহ মাত্রাগুলোকে I1 তথা I এর আকারে প্রকাশ করা, সব। হ্যাঁ বিও বাহুটা আছে ওখানে I3 আছে, বিও বাহু, হ্যাঁ ইয়েস I3, ওইটা I3, তাহলে এটাও I3, সব। কি করে হলো স্যার, ওটা কি করে? ওটা আমার ইচ্ছাতে হলো, আমি নিজে যেমন করব, I3 আমি নিলাম, তাহলে এটা I3 নিলে এটা উপরটা কত হবে, এই I1 প্রবেশ করছে, দিয়ে I1 মাইনাস I3 হয়ে যাচ্ছে না, I1 এ দেখো I1 আসলো, I1টা থেকে যদি I3 এর দিকে চলে যায়, তাহলে এটা হবে I1 মাইনাস I3, হলো, ঠিক আছে তো। তাহলে হ্যাঁ স্যার। এবার আমরা এই দুটো লুপ নিলাম, 1 নম্বর লুপ আর 2 নম্বর লুপ। অঙ্কগুলো কারশফের সূত্রের বড় হয়, তাহলে তোমাদের একবারে হবে না, হয়তো বোর্ডটায় কয়েকবার মুছতে হবে, তাও এখানে হয়তো ছোট, এই অঙ্কটা একটু ছোট করা যাবে, দেখে নাও। তাহলে প্রথম লুপ, ফ্রম লুপ 1, আমি ছোট ছোট করে করছি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, ফ্রম লুপ 1, অর্থাৎ 1 নম্বর বদ্ধ যে লুপটা আছে সেখান থেকে, ফ্রম লুপ 1, এই 1টা আলাদা দেখে নেবে। ফ্রম লুপ 1 আমি লিখতে পারি I1 এর প্রত্যেকটি রোধ জানা আছে 1 ওহম, তাহলে I1 ইন্টু 1, এখন প্রথমবার লিখে দিই I1 ইন্টু 1 প্লাস, এরকম এদিকেই যাচ্ছি আমরা, ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, আমরা ঘড়ির কাঁটার
দিকে ঘুরছি, ঘড়ি কাঁটার দিকে ঘুরছি, তাহলে I3 into 1 I1 into 1 প্লাস I3 into 1 মাইনাস I2 minus I2 into 1 into 1 সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, আমি এখান থেকে ওই সোজা কথায় লিখতে পারি I1 প্লাস I3 মাইনাস I2 ইকুয়াল টু 0। কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। নেক্সট এই লুপে চলে যাই, এইটা 2 নম্বর লুপ থেকে, ফ্রম লুপ 2। লুপ 2 থেকে কি পেতে পারি? I1 মাইনাস I3 সামনে দেখা যাচ্ছে না, সামনের দিকে দেখা যাচ্ছে না? এই তুমি ঠিকঠাক করে মোবাইলটা রাখো। হ্যাঁ, আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে। স্যার দেখা মোটা মানে বোর্ডটা ক্লিয়ার আসছে না, মাঝে মাঝে ফোকাসিং হয়। হ্যাঁ, I1 স্যার বোর্ডটা তো তাহলে এই লুপটা দেখো, I1 প্লাস I3 মাইনাস I3 ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে, ইনটু 1 হওয়ার কথা লিখছি না, মাইনাস I3 minus I3 মাইনাস আবার I3 minus সমান 0। ঠিক আছে, তাহলে দেখো এই 2 নম্বর, এইটা হচ্ছে 1 নম্বর লুপ ছিল, এটা 2 নম্বর লুপ, এখান থেকে একটা সমীকরণ পেয়েছি, 1 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এবারে 2 নম্বর, এই I1 ইকুয়াল টু 3I3, বা এখান থেকে কি পেতে পারি? I3 ইকুয়াল টু I1 বাই, বলো, I1 বাই 3 পেয়ে গেলাম। তাহলে I3 ইকুয়াল টু পেয়ে গেলাম, মানে I3 পেয়ে গেলাম। এবারে আমরা I2 খুঁজে বেড়াবো। আর তাহলে দেখো এই যে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে ছোট হাতের 1। এবার দেখো ওই একটা ছিল লুপ, আর এই একটা সমীকরণ, এটা হচ্ছে দেখো 2 নম্বর। এই 2 নম্বর সমীকরণের I3 এর মানটা এখানে বসিয়ে দাও। ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে কি পাই? I1 প্লাস I3 মাইনাস I2 সমান 0। এইবারে I3 এর মান কত আছে? I/3, I1/3 সমান 0। তাহলে এখান থেকে কত পাবো? I2 সমান, লক্ষ্য করবে I2 সমান কত পাবো? এটা দেখো 4I1, I2 সমান 2I1 হচ্ছে না 4I1 বাই 3 হচ্ছে, 4I1 বাই 3। যোগটা করে দেখো ভালো করে, ঠিক আছে? এরপরে দেখো আমি পেয়ে গেলাম I1 পেয়ে গেছি, সরি I3 পেয়ে গেছি, I2 পেয়ে গেছি। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এইবারে আমরা বলো তো সাধারণভাবে আমরা কি বলতে পারি? বলো, আমরা জানি না I1 I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, সবগুলো যোগ করো, সবগুলোকে I1 এর আকারে আনো। তার মানে কত? I1 প্লাস I2 মানে কত? I2 মানে কত? 4I1/3 প্লাস I3 মানে কত? I1/3। যোগ করো সবগুলো, তাহলে এটা হচ্ছে 3I1 প্লাস 4I1 প্লাস I1 মানে 8I1/3। I ইকুয়াল টু 8I1/3। এতটা পেয়েছি? I ইকুয়াল টু 8I1/3 পেলাম। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। এবারে তোমাদের এটা বুঝতে পারছো আমি কি করছি?
হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা কি লিখব, বর্তনীর তুল্য রোধ আর ধরে নিলে ভি ইজ ইকুয়াল টু কত, আই আর, ঠিক তো। আবার আমরা লিখতে পারি এই যে ভি ইজ ইকুয়াল টু আই আর এর জায়গাটা আমরা কি লিখতে পারি বলো তো, এই যে ভি ইজ ইকুয়াল টু আই আর, আবার লেখা যায় ভি ইজ ইকুয়াল টু, বলো এই যে আই ইন্টু আর, এখানে করতে গেলে আমাদের দেখো আমাদের একটা লাইন ভুল লেখা হয়েছিল, এখানে লেখা হয়েছিল i1 প্লাস i2 প্লাস i3 লেখা হয়েছিল, সেইটা আমি i1 প্লাস i2 প্লাস i3 নয়, i ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস i1 আবার লেখা হবে। তাহলে কত হবে, i1 মানে তো i1 লিখলাম, i2 মানে 4i1 বাই 3, আর i1 মানে আবার i1, এটা যোগ করলে হবে 10i1 বাই 3, ঠিক আছে। সেইখান থেকে পাবো i1 ইজ ইকুয়াল টু 3 বাই 10i, i1 ইজ ইকুয়াল টু 3 বাই 10i, দ্যাট মিন 0.3i, ঠিক আছে। এটা আমাদের একটু কেয়ার মানে মিস্টেক হয়ে গেছিল, ঠিক আছে। এরপরে দেখো আমরা বলতে পারি যে বর্তনীর তুল্য রোধ ভি ধরে নিলে ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা লেখা যায়, দেখা যায়। এবার আমি একবার এই বর্তনীর মধ্যে একবার ঘুরে আসবো, আমি এই পথে ঘুরতে পারি, এই পথে ঘুরতে পারি, এই পথে যে কোনো পথে ঘুরতে পারি। তাহলে আমরা এ ও ডি ডাইরেক্ট যাব, তাহলে আমি বলবো এটাকে ইএফ দিয়েছে, এটা জিএইচ নাম দেবো, জিএইচ। তাহলে বলবো এওডি জিএইচ পথে, এওডি জিএইচ পথে পথে গেলে ভি ইজ ইকুয়াল টু i2 ইন্টু 1 প্লাস i2 ইন্টু 1 লেখা যায় কি না। এ ও ডি জি এইচ পথে গেলে ভি ইজ ইকুয়াল টু কত, প্রবাহ মাত্রা ইন্টু রোধ, প্রবাহ মাত্রা ইন্টু, যে কোনো পথে আমি যেতে পারি তো, হবে তো। তাহলে এই সরি এটা i2 ইন্টু 1 প্লাস i2 ইন্টু 1, এবার i2 মানে কত বলো, i2 মানে আমরা তখন দেখেছি যে 4i1 বাই 3, তাহলে এটা 2i2 হয়ে গেল, 2i2 হয়ে গেল সমান 2 ইন্টু 4i1 বাই 3 সমান হয়ে গেল কত, 8 বাই 3i1, ঠিক তো। এবার i1 মানে কত, i1 মানে কত 0.3i, বলো i1 মানে 0.3i, তাহলে কত হবে এটা 0.8i, বুঝা গেল। এটা হচ্ছে কত নম্বর, 5 নম্বর সম্ভবত, 4 তো হয়ে গেছিল, 5 নম্বর। এই 5 নম্বর সমীকরণে আমরা i1 ইজ ইকুয়াল টু 0.3i পেয়েছিলাম, সেটা বসালাম। তাহলে এবারে এই যে 6 নম্বর, এটা তো ধরেছি 6 আর এটা 7, তাহলে 6 এবং 7 নম্বর তুলনা করে পাই, বলো এবারে কত পাই, 6 আর 7, from equation বা comparing equation 6 and 7, 6 and 7 কি বলবো, r is equal to 0.8 ওহম, বোঝা গেল। তো এইভাবে করতে হবে অঙ্কটা, কিন্তু মনে রাখবে কারশফের সূত্রের অঙ্কগুলো একটু বড় হয় আর ভুল হওয়ার চান্সটা একটু থাকে, কনসেন্ট্রেশন মানে খুব সাবধানে করতে হবে। তাহলে তোমাদের প্রশ্ন ছিল ছায়া প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 9। ছবিটা এরকম, মেন ব্যাটারি যেটা সেটা E1, এটা হচ্ছে 24, মেন ব্যাটারি হচ্ছে 24 আর রোধ হচ্ছে 15 ওহম। নর্মালি এটা দেয়া থাকে না, তো এখানে মিটার পোটেনশিওমিটার যেটা আছে তার দৈর্ঘ্য বলেছে 50 সেন্টিমিটার এবং তার রোধ কত, দেখো এবি এর রোধ হচ্ছে 1 ওহম, এটাকে আমি স্মল আর ধরতে পারি। তাহলে আমি যদি বলি এটা নেই, কানেক্টেড নেই, আমি যদি এখন বলি এটা কানেক্টেড নেই,
তাহলে এই বর্তনীতে এখন কত কারেন্ট যাবে? এটা কানেক্টেড নেই, ছেড়ে দাও, নেই। এখন এই বর্তনীতে কত কারেন্ট যাবে? সেটা হচ্ছে I ইকুয়াল টু মোট তড়িৎচালক বল ইন্টু মোট রোধ 15 প্লাস 1, এই যে আর প্লাস আর সমান হলো 24 বাই 15 প্লাস 1 মানে তো অ্যাম্পিয়ার, সমান হয়ে গেল 1.5 অ্যাম্পিয়ার। এইবারে এর ভোল্টেজ কত হবে? এর ভোল্টেজ হচ্ছে এ এবং এইখানে যে নিউট্রাল পয়েন্টটা যেখানে পেয়েছে সি, এসি এর মধ্যে বিভব পতন যেটা, সেটাই হচ্ছে এর ভোল্টেজ। তাহলে ই সমান আই ইন্টু এসি এর রোধ, বা বলতে পারো ই ইজ ইকুয়াল টু, কেউ আরো বলতে পারে ই সমান এসি এর মধ্যে বিভব পতন, কেউ বলতেই পারো এসি এর মধ্যে বিভব পতন সমান হয়ে গেল কত? আই ইন্টু এসি এর রোধ, এসি মানে এইটুকু রোধ, তাহলে আই। এবার এসি এর রোধ আগে সাইডে করে নিচ্ছি। তারের 50 সেন্টিমিটার রোধ হচ্ছে তোমার কত? 1 ওহম। 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের মানে এবি এর রোধ হচ্ছে 1 ওহম। তাহলে 36 সেন্টিমিটার রোধ কত? তাহলে কত হবে? 1/50 ইন্টু 36, 18/25। তাহলে আই আমরা জেনে গেছি কত? 1.5 অ্যাম্পিয়ার। তা আই আমরা জেনে গেছি 1.5 অ্যাম্পিয়ার। এবারে ক্যান্সেল করে দেখবে I ইকুয়াল টু 1.5 অ্যাম্পিয়ার আমরা জেনে গেছি। এটা ক্যান্সেল করে তোমরা কাটাকাটি করে দেখবে 1.08 ভোল্ট বেরোবে। কোয়েশ্চেন নাম্বার 9 বললাম, ঠিক আছে? প্রবলেম সেট 1, কোয়েশ্চেন নাম্বার 9। তোমাদের প্রশ্নটা হচ্ছে কত নম্বর প্রশ্ন বলছে? 18। হ্যাঁ স্যার। ছায়া প্রবলেম সেট 1, কোয়েশ্চেন নাম্বার 18। 18 এ বলেছে এই যে এ ও বি বিন্দুর মধ্যবর্তী রোধ বার করো। তাহলে দেখো আমরা নর্মাল যেটা জানি সমান্তরাল সমবায় না হলে শ্রেণী সমবায়। এখানে বাড়তি দুটো রোধ আমরা দেখতে পাবো, যে রোধগুলো আমাদের বিপদ ডেকে আনছে, অর্থাৎ ক্যালকুলেশনে বাধা দিচ্ছে। তাহলে সেই রোধটা হলো এইটা আর এইটা। এখন লক্ষ্য করো যে এই আর আর এই আর, এটাও আর এটাও আর এটাও আর এটাও আর, হুইস্টন ব্রিজের নীতি খাটছে। অথবা আর একটা জিনিস বুঝতে পারো, এর সুষম এ বি, এই যে এই স্ট্রাকচারটা, এর সুষম অঙ্কনের জন্য বলতে পারো, সুষম স্ট্রাকচারটার জন্য বলতে পারি, নাম দিচ্ছি পি ও আর এটা কিউ। সুষম চিত্রটার জন্য বলতে পারো যে পি বিন্দু, ও বিন্দু এবং কিউ বিন্দু, এই তিনটিরই বিভব সমান হবে। এই তিনটার বিভব সমান হবে। আচ্ছা, যদি পি আর ও এর বিভব সমান হয় তাহলে এর মধ্যে কোনো কারেন্ট যাবে? যাবে না। আবার ও আর কিউ এর সমান হলে ও আর এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। যদি কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ না যায়, তড়িৎ প্রবাহ না যায়, তাহলে এই রোধগুলো ক্যালকুলেশনে আনা হয় না, ঠিক আছে? অর্থাৎ এগুলো আমি ক্যালকুলেশন থেকে বাদ দিতে পারি, যেমন হুইস্টন ব্রিজে গ্যালভানোমিটারের রোধকে বাদ দেওয়া হয়েছিল, ঠিক আছে? এরপর তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 2R, এটা হচ্ছে 2R, এটা হচ্ছে 2R। তাহলে আমি একেবারে বলে দিতে পারি এর মোট রোধ হলো 2R/3, তুল্য রোধ হলো 2R/3, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমাদের এখানে রোধটা ছিল এরকম, এটা বি আর এইটা ছিল এ। তাহলে এখন বলেছে এ আর বি এর মধ্যবর্তী রোধ। তাহলে সব রোধগুলো আমাদের দিয়ে দিয়েছে। এবার আমরা আগে দেখব কি, একে বার করো। সহজ করতে গেলে একে বাইরে বার করে দিলাম, বি কে এখানে ধরলাম, বি পয়েন্টটাকে ধরলাম, ধরে আস্তে আস্তে তুলে ওই পাশে করে দিই। যদি বি পয়েন্টটাকে তুলে যদি আস্তে আস্তে ওই পাশে করে দিই তাহলে কেমন দাঁড়াবে? তাহলে দেখো ছবিটা এরকম দাঁড়াবে। বি, এবার দেখো তোমার হুইস্টন ব্রিজের মতো হয়ে যাচ্ছে। এবার রোধগুলো দেখো সবগুলোই আর বলে দিয়েছি তো, আর 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 আর। তাহলে পি কিউ আর এস এর অনুপাতটা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, অনুপাতটা মিলে যাচ্ছে। তাছাড়া আমি বলতে পারি সিমেট্রি বলছে যে এই যে এই বিন্দুটা, এটাকে যদি পি বিন্দু বলি আর এটাকে কিউ বিন্দু বলি, তাহলে পি আর কিউ বিন্দুর বিভব সমান হবে। সিমেট্রি বলছে বিভব সমান হলে কারেন্ট যাবে না, বা বিদ্যুৎ প্রবাহ তড়িৎ প্রবাহ যাবে না। তড়িৎ প্রবাহ না গেলে এই যে এই রোধটার কোনো ভ্যালু নেই, বা এই রোধটা কোনো কার্যকারিতা দেখাবে না, এফেক্টিভ রোল নেই এর, ঠিক আছে? তখন এ আর তাহলে এদিকে হবে 2R আর এদিকে হবে 2R, দ্যাট মিনস 2R/2 মানে আর হয়ে গেল।
মোট রোধ বা তুল্য রোধ আর হয়ে গেল। ঠিক আছে, ছায়া প্রবলেম সেট 6, প্রবলেম সেট 1, কোশ্চেন নাম্বার 6। ছবিটা আঁকা হয়েছে, তোমাদের বলা হয়েছে এবিসি একটা ত্রিভুজ আকার যার সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট তার দিয়ে যুক্ত আছে। এবি এর রোধ হচ্ছে এ, বিসি এর রোধ হচ্ছে বি পুরোটা, বিসি এর পুরোটা রোধ হচ্ছে বি, এসি এর পুরোটা রোধ হচ্ছে সি। আর বলছে মাঝখানে এ থেকে বিসি এর যে কোনো বিন্দুকে টাচ করে, বিসি এর যে কোনো বিন্দুকে টাচ করে এরকম একটি তার আছে যার রোধ হলো ডি। এইবারে বলছে যে এ এবং যে বিন্দু দিয়ে বেরিয়ে গেল, কানেকশনটা যে বিন্দু দিয়ে বেরিয়ে গেল, মনে করলাম এটা ও, এ এবং ও বিন্দুর মধ্যবর্তী রোধ কত। তাহলে আমাদের কি জানা আছে যে কারশফের সূত্র বানাও, কারশফের সূত্র থেকে এই প্রবাহটা এই প্রবাহটা এই প্রবাহটা বার করো। ঠিক আছে, দিয়ে কি করো, মোট প্রবাহ ইকুয়াল টু এই তিনটা প্রবাহের যোগফল লিখে দেবে, তারপরে আবার প্রবাহ ইকুয়াল টু আই ইনটু ক্যাপিটাল আর লিখলেই হয়ে গেল। ঠিক আছে তো, এটাই তো। তাহলে মনে করলাম, দেখো এইটাকে আমি ই, এইটুকুর এটা পুরোটা বি তো, তাহলে আমি এটাকে ই ধরতে পারি আর এটা বি মাইনাস ই ধরতে পারি। মনে করলাম এইটুকুর রোধ বিও, বিও এর রোধ সমান ই, আর ওসি এর রোধ কত হবে বলো, বি মাইনাস সি হবে কিনা, তাহলে এই বি মাইনাস ই হবে কিনা। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। ঠিক আছে, তো আমি মনে করছি এখন এটা I1, এটা চেঞ্জ করা যায়, এটাকে এমন বলা যায়, মনে করলাম এটা হলো বি এর এক্স অংশ, এ দেখো বিওকে এক্স অংশ ধরতে পারি, এক্স বি, বিওকে আমি যদি এক্স বি ধরি বলো, তাহলে বাকিটা কত হবে, ওসি সমান কত হবে, বি মাইনাস এক্স বি হবে না। বলো হবে কি না, হ্যাঁ স্যার হবে। বিওকে এক্স, হ্যাঁ স্যার হবে। এবার কেউ বলছে স্যার এক্স বি ধরলেন কেন, আরে বাবা এটা এক্স বি মানে হয়তো দেখো এক্স এর মান হয়তো 0.4, তাহলে বিও মানে কত, 0.4 বি, বোঝা গেল, এক্স এর মান হয়তো 0.4, তাহলে বিওর মান কত, 0.4 বি, এই জন্য এটা এক্স বি ধরা হলো। ঠিক আছে, তো এইবারে দেখি, মনে করলাম এই বাহুটার মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে I1, এই বাহুটার মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে I2, আর এই বাহুটার মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে I3। ঠিক আছে, তাহলে যদি এটার তড়িৎচালক বল বা বিভব যাই হোক এটা ই ধরেছি, তাহলে আমরা বলতে পারি I1 মানে কত বলো তো, আরে এই যে এটা সমান্তরাল সমবায় আছে না, একটা দুটো তিনটা, তিনটা সমান্তরাল সমবায় আছে তো, তাহলে এই তিনটা বিন্দু এই এ, এ এবং ও বিন্দুর মাঝে যা সবাইকার বিভব সমান, অর্থাৎ এই পথে বিভব হয়েছে ই, এই মাঝের পথেও বিভব ই, আর ওই পথেও বিভব ই, বলতে পারি। তাহলে আমরা বলতে পারি, তাহলে I1 ইজ ইকুয়াল টু ই বাই এ প্লাস, এটা কত এক্স, এ প্লাস এক্স লেখা যায়, সরি এক্স বি, এ প্লাস এক্স বি লেখা যায়। I2 মানে কত, ই বাই ডি, I3 মানে কত, একইভাবে I3 মানে কত, আচ্ছা I2 এখানে লিখছি, I2 মানে লেখা যায় ই বাই ডি। এই কে বুঝতে পারছো না বলবে, আমি আবার বলবো প্রয়োজনে, I3 মানে লেখা যায়, স্যার বুঝতে পারছি না কি বলছেন। হে ভগবান, দাঁড়াও, তাহলে বোঝানো গেল যে প্রতিটি এ এবং এবিও পথে যায়, এও পথে যায় বা এসিও পথে যায়, প্রতিটি পথেই মোট বিভব কিন্তু ই বা তড়িৎচালক বল বলতে পারো এখন ই, এটা বিভব বলাই ভালো। এবারে ধরো I3 মানে কত, ই বাই সি প্লাস 1 মাইনাস, এই যে সি প্লাস 1 মাইনাস এক্স বি, 1 মাইনাস এক্স ইন্টু বি হলো। তাহলে আই কত, এই যে এখানে প্রবাহ আই, এটা কত, I1
i3 সমান কত হবে e বাই এটাকে গুণ করে দিচ্ছি তাহলে বলো রোধ সর্বোচ্চ কি চেয়েছে এই বর্তনীর রোধ আর ম্যাক্স চেয়েছে রোধ সর্বোচ্চ চাইতে গেলে কি হবে প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে বটে কি না রোধ সর্বোচ্চ যদি পেতে চাই তাহলে প্রবাহ মাত্রা সর্বনিম্ন করতে হবে কিনা বলো তাহলে আমরা বলবো প্রবাহ মাত্রা সর্বনিম্ন করতে হলে এখানে ভেরিয়েবল কোন রাশিটা এই বর্তনীতে যতগুলো দেখছো আমি পয়েন্টটাকে একটা জায়গায় যদি ফিক্সড করে দিই মানে এখানে ভেরিয়েবল কোনটা এর উপর নির্ভর করে অনেকগুলো ভেরিয়েবল হবে দেখো x একমাত্র ভেরিয়েবল অর্থাৎ এই যে ও পয়েন্টটা আমি ডান দিকে বাঁ দিকে যেদিকে ইচ্ছা সরাতে পারি ও পয়েন্টটা আমি ডান দিকে বাঁ দিকে সরাতে পারি তাহলে ও পয়েন্টের উপর নির্ভর করলে তাহলে x পরিবর্তনশীল আর x পরিবর্তনশীল হলে অনেকগুলো রাশি পরিবর্তন হবে i1 i2 i3 পরিবর্তনশীল হয়ে যাবে তাহলে এখানে চল রাশিটা হয়ে গেল কি x আর একটা চল রাশিকে ফাইনাল i1 এই যে i তাহলে আইটা x এর উপর কিভাবে নির্ভর করে সেটা আমি এখানে পেয়েছি একটা সমীকরণ পেয়েছি এরপরে বলবো যে আই মিন বার করতে হবে যেহেতু আর ম্যাক্স চাই আমরা বলবো যেহেতু এই বর্তনীর রোধ ম্যাক্সিমাম চাই তাই এর বর্তনীর প্রবাহ মিনিমাম হতে হবে তাহলে ফর আই মিন আচ্ছা এখানে আই মিন বার করতে হবে আমরা ডেরিভেটিভ করছি ডিআই ডিএক্স কত হবে দেখা যাক তাহলে প্রথমটা এই এটা দুটো পার্ট আছে প্রথমটা ডেরিভেটিভ করছি উপরটা আছে নিচটা আছে বলো প্রথমে কি হবে নিচেরটার বর্গ হবে তো তারপরে নিচেরটা এখানে বসে যাবে a প্লাস এক্স বি আর উপরেরটার ডেরিভেটিভ বলো এটা জিরো হবে কেন ডি বাই ডিএক্স জিরো তো ই ধ্রুবক রাশি আচ্ছা প্লাস মাইনাস এবার হবে কি ই ধ্রুবক এবার হবে ই ধ্রুবক আর এইটার ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এ প্লাস এক্স বি এটা করে দেখাই আগে হ্যাঁ এটা একটা লাইন করে দেখাচ্ছি কি হবে দেখো ডি ডিএক্স জিরো বলে এই পুরো রাশিটা জিরো উপরের এই উপরের বাঁ দিকের পুরো রাশিটা জিরো প্রথম পার্টটা জিরো হয়ে গেল তাহলে জিরো মাইনাস ই ডি ডিএক্স এ প্লাস এক্স বি এর ডেরিভেটিভ করলে শুধু বি বেরোবে তাহলে ই বি বেরোলো বাই এম প্লাস এক্স বি ঠিক আছে একই ভাবে দ্বিতীয় বলো নিচে স্কয়ার আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক দ্বিতীয় রাশিটা পুরো জিরো হয়ে যাবে কেন এটা এক্স এর উপর ডিপেন্ডই করে না এই বাহুটা এবং এই ভোল্টেজটা এই বাহু রোধ এবং ভোল্টেজ কোনোটাই এক্স এর উপর ডিপেন্ড করে না তাহলে দ্বিতীয় রাশিটা পুরো জিরো প্লাস এই রাশিটা ইন্টিগ্রেশন হবে এই রাশিটা ইন্টিগ্রেশন হলে কি করতে হবে বলো এটা এবার মুছে দিচ্ছি কি করতে হবে নিচের রাশিটার বর্গ c প্লাস b মাইনাস xb এর স্কয়ার তারপর এটা এখানে অপরিবর্তিত সামথিং এটা রয়ে গেল ডট ডট আর d মাল্টিপল একটা দরকার নেই জিরো হয়ে যাবে d বাই dx দাঁড়াও সবাই আর তো কত রকমের স্টুডেন্ট আছে তো তার জন্য আমি সব রকম বুঝিয়ে দিচ্ছি বাবু কেন বলো দেখো অনেকের এখন প্রথমবার বুঝতে পারো না কিন্তু একবার বুঝে গেলে আবার তারা দারুণ করতে পারো ঠিক আছে তাহলে d বাই dx ইকুয়াল টু কি হয়ে গেল 0 হবে এটা মাইনাস ই রয়ে যাবে আর বাকি রাশিটা ডেরিভেটিভ এই বাকি রাশিটা ডেরিভেটিভ মানে কি শুধু মাইনাস বি বেরোবে বাকি রাশিটা ডেরিভেটিভ মানে কত বেরোবে এই যে d dx অফ c মাইনাস b মাইনাস xb c প্লাস b মাইনাস xb ডেরিভেটিভ করলে কত বেরোবে প্লাস
এই প্রথম টার্মটা 0 মাইনাস দ্বিতীয় টার্মটা একটা মাইনাস আছে, তার জন্য এখানে প্লাস বেরোবে, প্লাস ইবি বেরোবে। তারপরে কি বেরোবে, নিচে হবে সি প্লাস বি মাইনাস এক্স বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ডিআই ডিএক্স। ফাইনালি এটা দাঁড়াবে কত, স্ক্রিনশট নিয়ে নেবে। ফাইনালি এটা দাঁড়াবে কত, ইউটিউবে যাবে এগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। ফাইনালি এটা দাঁড়াবে কত, ই কমন নিয়ে নাও, ইবি কমন 1/a প্লাস এক্স বি তার হোল স্কোয়ার প্লাস, ও এটাতে প্রথমটাতে মাইনাস আছে, -1 প্লাস 1/c প্লাস বি মাইনাস এক্স বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে আমরা জানি যে যদি ম্যাক্সিমাম রোধ ম্যাক্সিমাম করতে হয় তাহলে প্রবাহ মাত্রা মিনিমাম করতে হবে। প্রবাহ মাত্রা কি করতে হবে, মিনিমাম করতে হবে। তো প্রবাহ মাত্রা মিনিমাম করতে হলে জানো যে এইটা 0 করতে হয়, এটা 0 করতে হয়। প্রবাহ মাত্রা মিনিমাম করতে হলে এটা 0, দ্যাট মিন আমি বলতে পারি এইটা 0। ঠিক আছে, এখান থেকে x এর একটা মান, ম্যাক্সিমাম করতে গেলে তাহলে দেখো এই যে এটা 0, এই এটা 0 থেকে x এর মান পাবো। তো আমি কিন্তু এবারে মুছবো এটা। ঠিক আছে, আমি এটা মুছবো। যারা স্ক্রিনশট নেবার নিয়ে নাও আর এটা লিখে নেবে। এত লেখার দরকার নাই, তোমরা এই স্টেপটা লিখবে না, এই স্টেপটা লিখবে না, হয়তো বড় আছে। যাই হোক, এটা মুছে দিচ্ছি। এরপরে দেখো আমাদের যতটুকু লেখা আছে আপাতত বোর্ডে, সেইখান থেকে আমরা x এর মান পাবো। এটা যদি 0 হয় তাহলে 1/a প্লাস এক্স বি তার হোল স্কোয়ার। ভুল টুল থাকলে বলবে, কোনো কিছুতে মাইনাস প্লাসে, নাহলে মিলবে না। মাইনাস 1/c প্লাস বি মাইনাস এক্স বি ইজ ইকুয়াল টু 0, এটা স্কোয়ার। এইবারে এই স্কোয়ার থেকে আমরা এটাকে ডাইনে বামে নিয়ে যেতে পারি, তাহলে 1/a প্লাস এক্স বি ইজ ইকুয়াল টু 1/c প্লাস বি মাইনাস এক্স বি। বজ্র গুণন, বজ্র গুণন a প্লাস, বা উল্টে দিচ্ছি, এটা এদিকে আনলাম, 2xb সমান হচ্ছে c প্লাস বি মাইনাস এ। তাহলে x সমান হচ্ছে c প্লাস বি মাইনাস এ বাই 2b। x পেয়ে গেলাম, x পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এরপর আমরা কি করব, অঙ্কটা বড় হচ্ছে কিন্তু, হ্যাঁ, x পেয়ে গেলাম। এবারে দেখো আমরা বলতে পারি যে এইটার মধ্যে এটা তুল্যরোধ যদি আর হয়, এটা তুল্যরোধ যদি আর হয়, তাহলে লেখা যায় E ইকুয়াল টু IR। লেখা যায় কি না, E ইকুয়াল টু IR লেখা যায়। এখন আমরা E ইকুয়াল টু IR যেমন লিখি, সেরকম আরো এইখানে লিখতে পারি যে E ইকুয়াল টু I মানে তো তিনটে প্রবাহের যোগফল, I1 প্লাস I2 প্লাস I3। তারপর I3, ওহো, ইজ ইকুয়াল টু, হ্যাঁ, তিনটা প্রবাহের যোগফল I1 প্লাস I2 প্লাস I3, এটা হচ্ছে তিনটা প্রবাহের যোগফল ইনটু আর দাঁড়াবে। ঠিক আছে, তা তোমাদেরকে ওখান থেকে করতে হবে। তাহলে এখন দেখো আমরা অন্যভাবে লিখতে পারি, E ইজ ইকুয়াল টু I1 ইনটু কত হবে বলো, a প্লাস এক্স বি। ঠিক তো,
দেখো আমি এখন লিখতে পারি ই ইজ ইকুয়াল টু, যদি এটা তুল্য রোধ আর ধরি, তুল্য রোধ ম্যাক্সিমাম তুল্য রোধ, এটা ম্যাক্স, যদি আর ধরি তাহলে এটা ম্যাক্স হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু ই বাই আর ম্যাক্স ধরতে পারি। কারো অবজেকশন আছে বলো? হ্যাঁ, এইবারে আই ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি লিখতে পারি। এইবারে আই ওয়ান মানে কত, ই বাই এ প্লাস এক্স বি, ই বা আই টু মানে কত, ই বাই ডি, আর আই থ্রি মানে ই বাই সি প্লাস ওয়ান মাইনাস এক্স বি। হলো? তাহলে এটা হবে এ প্লাস এক্স মানে কত পেয়েছি, সি প্লাস বি মাইনাস এ, ই বাইরে কমন নিয়ে নিতে পারো, সি প্লাস বি মাইনাস এ বাই টু বি ইন্টু বি। এ দেখো বি কেটে যাবে, সহজ হয়ে গেল, টু বি ইন্টু বি, কেটে যাবে বিটা, এটা হলো, এটা ওয়ান বাই প্লাস ওয়ান বাই ডি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান মাইনাস এক্স, সি প্লাস বি মাইনাস এ বাই টু বি, এটাও বি দ্বারা গুণ, এই বিটাও কেটে যাবে, দিয়ে যোগ করবে, যোগ করে যা বেরোবে এখানে, যত রোধ বেরোবে মানে ওয়ান বাই, সেইটা হবে এখানে আর ম্যাক্স এর সমান, ওয়ান বাই আর ম্যাক্স ইজ ইকুয়াল টু এইটা। বোঝা গেল? ওয়ান বাই আর ম্যাক্স, এই যে এই সমীকরণের সঙ্গে এটা তুলনা করব, বিকজ ওইটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ই বাই আর বা ই ইন্টু ওয়ান বাই আর, এরকম লিখতে পারি তো, ই ইন্টু ওয়ান বাই আর ম্যাক্স লিখতে পারি। তাহলে এখানেও তো লিখেছি আই ইজ ইকুয়াল টু ই ইন্টু সামথিং, এই যে সামথিং যেটা বেরোবে এখানে সেটাই হয়ে গেল ওই বর্তনীর তুল্য রোধ। তাহলে দেখো আমি যদি যোগটা করতে যাই, এই বি বি কেটে যাবে, এই দুইটা এখানে হবে টু এ, সি প্লাস বি মাইনাস এ রয়ে গেল, ওয়ান বাই ডি যেমন ছিল রয়ে গেল, ওয়ান বাই, এ দেখো এই বিটা যদি গুণ করি তাহলে এখানে বি থাকবে, এখানে বি থাকবে না, তাহলে কি হবে টু সি প্লাস টু ডি, এই টু বি, টু সি প্লাস টু বি, আর এই যে মাইনাস আছে এখানে সি প্লাস বি মাইনাস এ, সি প্লাস বি মাইনাস এ রেখে দিলাম ব্র্যাকেটের সঙ্গে, ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে মাইনাস সি মাইনাস বি প্লাস এ এরকম দাঁড়াবে। এবারে এটা রইল, এইবারে দেখো সমান কি দাঁড়ালো, যোগ করে দিতে পারি, এটা এটা পুরোটা যোগ করে দাও, যোগ করে আগে কাটাকাটিটা করে নাও, তাহলে কি হচ্ছে ই বাই টু বাই এ প্লাস বি প্লাস সি, দেখো একটা এ কেটে যাবে, প্লাস ওয়ান বাই ডি মাইনাস টু রয়েছে টু সি মাইনাস সি, তাহলে এখানে রয়েছে দেখো এ, একটা এ রয়েছে, বি আর বি, এক প্লাস একটা বি রয়েছে, একটা সি রয়েছে, তাহলে হয়ে গেল তো টু ইন্টু এ প্লাস বি প্লাস টু বাই এ প্লাস বি প্লাস সি, যোগ করি, হ্যাঁ এটা প্লাস হবে, পুরোটা যোগ করে দিচ্ছি, তাহলে কি রইবে এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি, যা কিছুটা এসছে, হ্যাঁ। এইবারে কি হবে, এইটা যখন করব তখন দেখবো শুধু দেখো এইটা দিয়ে এটাকে ভাগ করে শুধু ডি থাকে, তাহলে টু ডি প্লাস ডি দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন দেখবে এ প্লাস বি প্লাস সি রইবে, আবার এইটা দিয়ে যখন এটাকে ভাগ করবো শুধু ডি রইলো, তাহলে টু ডি। আর বলার দরকার আছে? তাহলে ই সমান হলো কত, এ প্লাস বি প্লাস সি প্লাস ফোর ডি বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি। আমি নিচের অংশটা মুছে দিচ্ছি, আর আমরা এটা পেলাম, এখন এটা এখন পেলাম, আবার আমরা জানি আই ইজ ইকুয়াল টু ই বাই ই ইন্টু ওয়ান বাই আর ম্যাক্স, ওয়ান বাই আর ম্যাক্স, তাহলে তুলনা করে পাবো এইটা এইটা আর এইটা তুলনা করে পাচ্ছি আর ম্যাক্স সমান হচ্ছে, উল্টে দাও, এ প্লাস বি প্লাস সি ইন্টু ডি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ফোর ডি। এটা করে গ্রুপে দিয়ে দেবে।